হসপিটালে যাওয়ার আগে সে বলছে যে এই ল্যাপটপটা কেউ ধরবা না, সে পছন্দ করে না তার রুমে কেউ যদি কিছু ধরে। মানুষের মৃত্যু হবে, কেউ আগে যাবে পরে যাবে, কিন্তু একজন মানুষকে নিয়ে এইভাবে মারা যাওয়ার পরে যে কটূক্তি করা, এটা সত্যি দুঃখজনক। আমি সেই সব ভাই বোনদের আমি আসলে আমার কোনো আক্ষেপ নেই, আমার কোনো রাগও নাই। আল্লাহ তাদের হেদায়েত করুক। তাদেরকে শুধু এটুকু বলবো যে ছেলে মেয়ে আছে, আপনার যখন একটা অসুস্থ হবেন, আপনি যখন অসুস্থ হবেন বা আপনি মারা যাবেন, যখন আপনার সম্পর্কে যখন এইসব যদি কেউ করে, আপনার ফ্যামিলির মেম্বার্সরা কতটুকু দুঃখ পাবে। তো সেই সব ভাই বোনদের বলছি যে আপনারা যেসব মিথ্যা ব্লেম দিচ্ছেন তার নামে, সে কিন্তু কোনো রাজনীতি করতো না, সে কোনো দলের সাথে জড়িত না, সে একটা নিউট্রাল, সে একটা খোলা মনের মানুষ, সে সবাইকে ভালোবাসতো। সে গরিবদের কত টাকা দান করেছে, নীরবে দান করেছে। আমি তাকে বলেছি তুমি কিছু কাউকে দিলে, ডান হাতে দিলে বাম হাত যেন না জানে। সে অনেক সময় বিভিন্ন জায়গায় খেতে যেত, দেখতো যে বাইরে দুইটা ভিক্ষুক থাকলে ভিক্ষুকটা নিয়ে যেত, অনেকে ঢুকতে দিত না, অনেক রেস্টুরেন্টে তো ভালো কাপড় টাপড় না থাকলে ঢুকতে দেয় না, কিন্তু কারিনা তার সাথে করে নিয়ে, না এরা কাস্টমার, এরা খাবে আমার সাথে বসে, এইভাবে খাওয়াইছে। তারপরে সে তার গাড়িতে অনেক সময় শীতের কম্বল নিয়ে ঘুরতো, গেঞ্জি বিভিন্ন কাপড় চোপড় নিয়ে ঘুরতো, কোন গরিব মানুষ থাকলে তাকে এটা দিয়ে দিত। এরকম অনেক সোশ্যাল কাজ করেছে। তার একটা সিনেমা হয়েছে আপনারা জানেন, 36 এরপরে সে বলল যে একটা সমাজসেবামূলক তার একটা প্ল্যান ছিল তার ভবিষ্যতে, যে একটা সিনেমা করবে, যেটা হলো তরুণ প্রজন্ম যে চলে যাচ্ছে বিপথে, তারা নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, কেউ চাঁদাবাজি করছে, কেউ সন্ত্রাস করছে। এই ধরনের এই যে যুব সমাজ, তরুণ যুব সমাজকে নিয়ে আমাকে বললো যে তোমার অভিনয় করতে হবে। আমি আমার তো এত অভিনয় করতে খুব কষ্টকারীরা, এর একটা 5 সেকেন্ডের একটা সিন করতে আমার তো 5 ঘন্টা দিতে হয়। না, তোমার করতেই হবে, তুমি একটা ভালো একটা রোল প্লে করা। তার একটা ইচ্ছা ছিল এই ধরনের একটা সমাজসেবামূলক একটা সিনেমা করা, যেটা পূরণ হয় নাই। তার বিস্তারের উপরে সেই ল্যাপটপটা তখনও পড়ে আছে। সে যখন যায় হসপিটালে যাওয়ার আগে সে বলছে যে এই ল্যাপটপটা কেউ ধরবা না, সে পছন্দ করে না তার রুমে কেউ যদি কিছু ধরে। তার মাকে সবসময় বলে যে আমারটা আমি গুছাবো, তুমি আইসো না আমার রুমে। বুয়াকে তাকে ওয়ার্নিং দিয়ে গেছে, বুয়াকে, যে ল্যাপটপটা বিছানার উপরে আছে এবং চুলের ক্লিপটা রাখা আছে, যে এই দুইটা জিনিস তুমি ধরবা না, এইটা ল্যাপটপে এমন অনেক কাজ আছে, আমি ফিরে এসে কাজটা করবো। এবারকার হসপিটাল, আমাদের টপ হসপিটাল, যেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা যেখানে চিকিৎসা করায়, একটা সর্দি কাশি হলে তারা এখানে দূর দেয়। কিন্তু আমি বলবো যে তারা তো প্রথমেই আমাকে জানানো উচিত ছিল, একদম ফার্স্ট ডেতে, যে আপনার যেই রোগটা হয়েছে এটা কিন্তু বাংলাদেশে কোনো চিকিৎসা নাই, কোনো ডাক্তার নাই, কোনো সার্জন নাই, কোনো ওটি নাই, কোনো সেট আপ নাই, কিচ্ছু নাই। এটা করতেই হবে আপনার বাইরে থেকে, হয় আপনি দুঃখ আর কি আছে এর থেকে, মানে দুঃখ আর কি আছে। এটা হলো মানে, যেহেতু আমরা একটা জিনিস হলো, আমি তো আসলে কোনো বড় ব্যবসায়ী না বা কিছু না, মধ্যবিত্তই ধরতে পারেন। আমি তো কোটি কোটি টাকার কোনো ফায়দাও লুটি নাই, কোনো ব্যাংকও লুটি নাই, যে কোনো শেয়ার বাজার থেকে যে আমি আমার কাছে ফট করে নিয়ে সিঙ্গাপুর বা ইউরোপে চলে যাই। আমার কথা হলো যে আমার অল্প কিছু টাকা নিয়ে আমার যেতে হয়েছে, ইন্ডিয়ার চয়েস করছি। এই জন্য ভারতে ওইটা ভালো হসপিটাল ছিল, কিন্তু তারা, আমি জানি না কতটুকু চিকিৎসা করছে। আমার ওয়াইফের সাথে আমি বসতে পারিনি, মাত্র এসছে। কী কারণে 4 দিনের মাথায় হঠাৎ করে তারা লাইফ সাপোর্ট থেকে খুলে ফেললো এবং কারিনা আমাদের ছেড়ে চলে গেলো, আমি জানি না। গুড লাক পেনের সফট অয়েল বেসড ইঙ্ক দেয় নিখুঁত লেখার আত্মবিশ্বাস। গুড লাক পেন, মেক ইউর লাক।